হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আবার নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি কি থাকছে তো আজকে দেখতেই পারবেন। আজকের ভিডিওতে বেশি কিছু নাই, শুধুমাত্র আজকে আমি কিভাবে সবজি রান্না করি। আর এই সবজি হচ্ছে বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই, ঝাল ছাড়া। দারুণ একটা সবজির রান্না। তো আজকে হচ্ছে আপনাদের সাথে ভাবলাম যে একটা সবজি রান্নার রেসিপি শেয়ার করি। সবসময় তো মাছ গোশ সব কিছুই শেয়ার করা হয়, কিন্তু সবজির ভিডিওটা শেয়ার করা হয় না। তার কারণে আজকে আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখাই আপনাদেরকে। এখানে নিয়েছি আলু, পটল, মূলা, তারপর হচ্ছে টমেটো, বেগুন, তারপর হচ্ছে দুলল, তারপর হচ্ছে আরেকটা সবজি নিয়েছিলাম পেঁপে নিয়েছিলাম। আর পেঁপেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি, পেঁপেটা হচ্ছে পরে হচ্ছে আমি কেটে অ্যাড করে দিয়েছি। তো সেটার ভিডিও আর করা হয় নাই, তাই ভাবলাম আজকে সবজির ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই সবজি রান্নাটা বাচ্চাদের জন্য অনেক উপকার এবং বড়দের জন্য। সবাই তো আমরা মাছ গোশত অনেকেই খাই, কিন্তু সবজি কিন্তু সবাই খায় না। তো ভাবলাম যে আজকে একটা সবজির রান্না হোক। আর এই সবজির রান্নাটা দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড বলতেছে মাঝে মধ্যে তো সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে সবজি রান্না করে দিতে পারো। আমি বললাম যে সপ্তাহে হ্যাঁ 3 দিন রান্না করে দিব। আর তুমি সবজি খেতে পারলে তো আমি খেতে পারি না, আমি ভালো ছাড়া খেতে পারি না, আমার কেমন জানি। যাই হোক, এমনিতে অসুস্থ, তারপরে বলে যে সপ্তাহে 3 দিন বলে সবজি খাবে। কেমনটা লাগে বলেন তো? নিজে পায়ে নিজে কুড়াল মারছি না বলেন? একবার সবজি রান্না করে খাওয়া নেই, এখন বলে যে সপ্তাহে 3 দিন সবজি খেতে হবে। তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তো এত মজাদার একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে কি আর ভালো লাগে? যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে এবং আমার বাচ্চা খেতে চায় না, একদম খেতে চায় না, তাকেও জোর করে খাওয়াইছি। যাই হোক, মোটামুটি জোর করে খাওয়াইছি একটু, কারণ বাচ্চাদের জন্য সবজিটা অনেক উপকার। আর সবজি খাওয়া খুবই ভালো। আর সব ধরনের সবজিতে সব ধরনের ভিটামিন থাকে। তো আমি মনে করি যে বাচ্চাদের হাবিজাবি না খাওয়া হচ্ছে চিপ জুস অনেক কিছুই আমরা বাচ্চাদের খাওয়াই, বাইরের খাবারগুলি। তো সেইগুলি না হয়ে বাচ্চাদের একটু সবজি রান্না করে যদি খাওয়াই হালকা ঝাল দিয়ে, তাহলে মনে হয় ভালো হয়। তো এখন আমি ভালো করে কিন্তু সবজিগুলি ধুয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারাও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করলে জিনিসটাও ভালো লাগে নিজের কাছেও। আর খাবার যত পরিষ্কার করে রান্না করা যায় ধুয়ে, ততই ভালো। যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম। আর এই তো ধুয়ে নেওয়ার পর এখানে এখন আমি পানি অ্যাড করব। তো এই তো পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি মশলা অ্যাড করব। তো এখানে কি কি মশলা অ্যাড করছি সেটা আপনাদেরকে বলি। তো এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করেছি, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, এটা অ্যাড করেছি। আর মরিচ ফাঁকি তো অ্যাড করতে হবে, একটু ঝাল না হলে তো ভালো লাগে না, একবারে তো মিঠা মিঠা হয়ে যাবে। তো যার কারণে একটু মরিচ ফাঁকি অ্যাড করা, আপনারা অবশ্যই অ্যাড করবেন। এই তো আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। আমি এখানে মশলাগুলি দিয়ে নিলাম, আর এই যে এখন চুলায় বসাই দিলাম। এখন এই চুলাটাকে অন করে দিয়ে হচ্ছে বসিয়ে দিব। আর এই রান্না করতে বেশি সময় লাগবে না, সবজিটা একদম গলে যাবে যখন এই সবজিটা রান্না হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব, তো সেটা আপনাদের পরে দেখাবো। আর এই তো এখানে আমি টমেটো কুচি করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিব। মোটামুটি আমার সবজিটা সিদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় সবজির সাথে। আগে দিইনি, টমেটোটা এমনি নরম, তারপরে হচ্ছে আগে দিলে হচ্ছে গলে যেত, তার জন্য আমি একটু পরে দিয়েছি। মোটামুটি আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে এখন বাগার দিয়ে নিব, আর সাথে শুকনো মরিচ অ্যাড করব। শুকনো মরিচটা দিলে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনারা অ্যাড করেন। তো যারা একটু ঝাল খেতে চান তারা অবশ্যই শুকনো মরিচটা অ্যাড করবেন। আর শুকনো মরিচটা শুধু অ্যাড করলে না, একটা ফ্লেভারও আসে খুব সুন্দর। তো এই তো আমার সবজি রান্না। তো আজকে কেমন হয়েছে সবজি রান্নাটা অবশ্যই জানাবেন।
আর এই সবজি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সুন্দর আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। তো অবশ্যই কিন্তু সাপোর্ট করতে হবে, আর যারা যারা কমেন্ট করবেন সবাইকে আমি রিপ্লাই দিব। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।